মদের আসরে বিবাদের জেরে খুন এক যুবক। ঘটনা মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুনি 19 কার্ড এলাকায়। মৃত যুবকের নাম সুরজিৎ শীল। অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুনি 19 কার্ড এলাকার বাসিন্দা সুরজিৎ শীল মঙ্গলবার রাতে সুরজিৎ সহ একই এলাকার 4 জন মদের আসরে বসে এলাকার একটি রাবার বাগানের পাশে। মদের আসরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। তখন বাবুল আচার্য ওরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পায় এলাকার জঙ্গলে সুরজিৎ শীলের মৃতদেহ পড়ে রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। ঘটনার খবর দিয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ, এসডিপিও আমতলী পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। এইদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুরজিৎ শীলের পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশ আধিকারিক জানান, সুরজিৎ শীল সহ মোট 5 জন মঙ্গলবার জঙ্গল কাটার কাজ করে। কাজ শেষে তারা এলাকার একটি জঙ্গলে মদের আসরে বসে। সেই মদের আসরে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সুরজিতের মাথায় কোপ মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুরজিতের। এই ঘটনার পর অভিযুক্ত বাবুল আচার্য সহ অন্যান্যরা পালিয়ে যায়। তবে মূল অভিযুক্ত বাবুল আচার্যকে আটক করা হয়েছে বলেও জানান তিনি আরো জানান, আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জঙ্গল কাটিয়ে কাজ পায়, তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয়, টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে। বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যে সভা, এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয়। সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে 32 বছর বয়স, সে দাবি করতে সুরজিৎ শীলকে 24-25 বয়স, এবং ওইখানে স্পটেই এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়। এরপরে প্রিন্সিপাল এপি কতজনের আপনারা অ্যারেস্ট করেছেন? আমরা প্রিন্সিপাল এপি তো অ্যারেস্ট হয়েছে এবং বাকিরাও আমাদের জিজ্ঞাসাবাদের মধ্যে আছে। টোটাল কতজন জড়িত আছে? আমাদের এখন তো ইনভেস্টিগেশন চলছে, বাকি সব কিছু আমরা প্রিন্সিপাল এপিটার নাম দিলাম। ঘটনাটা একজনই করতে, তবে সাহায্যকারী সহযোগী থাকতে পারে। ইন্টারোগেশনের মাধ্যমে আস্তে আস্তে এটা স্তরে প্রকাশ হবে। মদের আসরে শুধুমাত্র আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো বিষয় রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে, পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।